আমিও বলছি এর নাম আমির হামজা না, এর নাম হচ্ছে আমির লুমাজা। আমির কি? আমির লুমাজা। এর নাম আমির হুমাজা। এটা পরনিন্দাকারী। আমির মানি নেতা, লুমাজা মানি বাটফার। তার মানে কি দাঁড়ালো? বাটফারের নেতা। বাটফারের নেতা। আল্লাহ আমাদের এই বাটফারের নেতা থেকে হেফাজত করুক। আরেকটা জোরে বলো না আমিন। আল্লাহ আমার নবীকে কোনোদিন নাম ধরে ডাক দেয় নাই। আর আপনার কত বড় সাহস, আপনি নবীকে সাংবাদিক বলেন? জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে কোনো নাম ধরে ডাক। অন্য অন্য নবী যত আছে, আপনি আদম নবী বলেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ ঈসাকে বলছেন ইয়া ঈসা। আল্লাহ মূসাকে বলছেন ইয়া মূসা। আল্লাহ হারুনকে বলছেন ইয়া হারুন। আল্লাহ ইব্রাহিমকে বলছেন ইয়া ইব্রাহিম। আল্লাহ ইসমাইলকে বলছেন ইয়া ইসমাইল। আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে নাম ধরে ডেকেছেন। আর আমার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না। আল্লাহ আমার নবীকে কোনোদিন নাম ধরে ডাক দেয় নাই, কারণ আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত মর্যাদা দিয়েছেন, এত আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছেন। আমার আগে হুজুর বলছেন, বলে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বন্ধুর তারিফ নাও করে, জিকির নাও করে, প্রশংসা নাও করে, আমি আল্লাহ আমার এই নবীর প্রশংসাকে, জিকিরকে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার নবী। তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আর আপনি সেই নবীকে বলছেন সাংবাদিক। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু এটা না, যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম। আজানে আল্লাহর নাম আছে না নাই? কালিমায় আল্লাহর নাম আছে না নাই? বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে শাহাদাতে আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহান। আজানে আল্লাহর নাম, আজানে রসুলের নাম, একামতে আল্লাহর নাম, একামতে রসুলের নাম, তাশাহুদে আল্লাহর নাম, তাশাহুদে রসুলের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যেখানে আল্লাহ সেখানে রসুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। তাহলে আজানে আল্লাহর নাম আছে, আজানে আমার নবীর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সেই নবীকে বলছেন সাংবাদিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা যারা বেয়াদবি করেছে, যেমন সেই সময় আজকে থেকে 1460 বছর আগে বেয়াদবি করেছিল আবু লাহাব। কে বেয়াদবি করেছে? নিজের কলিজার টুকরা চাচা, প্রাণ প্রিয় চাচা আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান, যার নাম ছিল আবু লাহাব। সেও নবীর শানে তিনিও একটা কথা বলেছিলেন তাব্বালাক। বলছে মোহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলি নাউজুবিল্লাহ।
এই কথা যখন বারবার বলে মুসলমান আসে না নাই, আরো যখন আসে না নাই, মুসলমানেরা বলছে আমার নবীর শানে বলে, আমার নবীর ব্যাপারে বলছে মোহাম্মদ তুমি ধ্বংস হও। এখন মুসলমানেরা বলে আমরা যদি এই কথা বলতে পারতাম, এ আবুল আহাব তাব্বালাক তুমি ধ্বংস হও, এই কথা যদি আমরা বলতে পারতাম, তখন আমার আল্লাহ মুসলমানের অন্তরের কথা বুঝে ফেলেন, আর আমার আল্লাহ এই আবুল আহাবের শানে সম্পর্কে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন। জোরে বলি সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোমার হাতগুলো ধ্বংস হয়ে যাক। শেষের আয়াতে বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শুধু তুমি ধ্বংস হবে তা নয়, তোমার স্ত্রীও গলায় রজ্জুক দিয়া শেষ হয়ে যাক। জোরে বলি সুবহানাল্লাহ। এই আবু লাহাব যিনি, ইনি বদরের যুদ্ধে যায় নাই, বদরের যুদ্ধে যায় নাই। যখন যায় নাই বদরের যুদ্ধের 7 দিন পরে, কয় দিন? আরো জোরে বলেন না কয় দিন? বদরের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাবের পরিবার একটা কুন্দল বাজে, পরিবারে ঝগড়া বাজে। এমন সময় তার একজন নিকটতম আত্মীয় একটা আপনার গাছ দিয়া অথবা যে কোনো একটা জিনিস দিয়া আবুল আহাবের মাথায় আঘাত করেন। যখন মাথায় আঘাত করে আবুল আহাবের মাথায় ফুসকা পড়ে যায়। এখন এগুলা আস্তে আস্তে এই ফুসকা থেকে আস্তে আস্তে পুরা শরীরের মধ্যে একটা কুষ্ঠরোগ হয়। কি রোগ? আরো জলবন না কি রোগ? কুষ্ঠরোগ হয়। এই কুষ্ঠরোগ যখন পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন এলাকার মানুষ এই উতবাকে বলছে, সাইবাকে বলছে, আবুল আহাবের ছেলেদেরকে বলছে, আপনার উতবা তোমার বাবা আবুল আহাবের শরীর থেকে তো দুর্গন্ধ বের হয়, বলে এর গড়ে লাকি আর লাভ নাই, এর জঙ্গলে ফেলে দিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ছেলে সন্তানেরা আরবের জমিনে আবুল আহাবের চেয়েও সম্পদশালী, আবুল আহাবের চেয়েও শক্তিশালী, আবুল আহাবের চেয়েও অর্থ সম্পদওয়ালা দ্বিতীয় আর কেউ ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম সম্পদ তার ছিল। এরপরেও এলাকার মানুষ বলছে এরে নিয়ে যাও, জঙ্গলে ফেলে দিয়ে আসো। তার সন্তানেরা জঙ্গলে ফেলে দিয়ে আসলেন। জঙ্গলে ফেলে দিয়ে যখন আসলেন, ওই জঙ্গল থেকেও দুর্গন্ধ বের হচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু রসুলকে কি দিয়েছিলেন? গালি। আরো জোরে বলেন না গালি দিয়েছিলেন। শুধু বলছেন এ কথা, আবুল আহাব বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আমার যুগে আবুল আহাবের উত্তরসূরিরা বলছে আমার নবীকে সাংবাদিক। জোরে বলে না নাউজুবিল্লাহ। সেই সময় ধ্বংস কামনা করেছিল আবুল আহাব, আর এই সময় আমার নবীর শানে বেয়াদবি করছে এই জালেমগুলা। আর আসলে এরা নামদারি মুসলমান, এরা এজিদিদের এবং আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আপনি এরপরে যখন জঙ্গল থেকেও দুর্গন্ধ বের হচ্ছে, 3 দিন পরে জঙ্গলে মারা গেলেন। এখন মারা যাওয়ার পরেও কি বের হচ্ছে? দুর্গন্ধ বের হচ্ছে। উতবারে আবার ডাক দিলেন, সন্তানকে বলছে এ উতবা তাড়াতাড়ি যাও, তোমার বাবারে দাফন করে ফেলো, মাটিতে গর্তের মধ্যে পুঁতে দাও। এখন ছেলে সন্তানরা বলে আমরা যেতে পারবো না। তখন তিনি কয়েকজন হাবশি কালো গোলাম এদেরকে ভাড়া করে নিয়ে আসলেন। আসার পরে বলছেন এ হাবশি গোলামেরা জঙ্গলে যাও, এখানে আবুল আহাব মারা গেছে, তাকে তোমরা গোটা আপনার মাটির মধ্যে পুঁতে দাও। তারা কয়েকজনে মিলে গাছ নিয়ে সরাসরি জঙ্গলের ভেতরে ঢুকে আপনার যেখানে আবুল আহাব পড়ে আছে সেখানে সেই জায়গায় গর্ত করে হাত দিয়ে তারা ধরে গর্তে ফেলে নাই, লাঠি দিয়া ঠেলে ঠেলে আবুল আহাবকে গর্তের ভেতরে পুঁতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় পুঁতে দিলেন? আরো জোরে বলেন না কোথায়? গর্তের ভেতরে। আল্লাহ আগেই বলে দিয়েছেন আবুল আহাব তুমি ধ্বংস হও, তোমার হাত দয় ধ্বংস হোক। আর এইদিকে নিজের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিলা, এই উম্মে জামিলার ব্যাপারে আল্লাহ বলছেন তিনি যেন গলায় রজ্জু পেঁচিয়ে যেন মৃত্যুবরণ করে, পরবর্তীতে এই উম্মে জামিলাও গলায় ফাঁস দিয়া মৃত্যুবরণ করেছে, মারা গেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে রসুলের শানে যারা বেয়াদবি করে তাদের মৃত্যু এরকম হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এই আজকের এই জমিনে কিছুদিন আগে আমরা করোনার সময় দেখেছি কত সুন্দর ওয়াজ, কত সুন্দর তাকরীর। আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গাইতো, আমার আল্লাহ তার গালে ক্যান্সার দিয়ে কথা বলেন শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? আর দেখেছি অনেকেই বলেছে মাজার লাঠি দিয়ে মাজার ভেঙে ফেলবো। আল্লাহ তার
পায়ের মধ্যে আল্লাহ রোগ দিয়ে দিলেন, বলে তুমি মাজার ভাঙো। আল্লাহ রাব্বুল আলামিন মাজার ভাঙার আগে তার ফাঁকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনও সময় আসবে যারা আজকে আমার রসুলের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, এরাও পৃথিবীর জমিন থেকে একদিন শেষ হয়ে যাবে। একমাত্র ইমানদারেরাই, নবীর আশিকেরাই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেই রকম লেখা আছে সিদ্দিক আকবর, যেই রকম লেখা আছে ফারুক আজম, যেই রকম লেখা আছে ওসমান গনি, যেই রকম লেখা আছে মৌলা আলী শেরে খুদা, নবীর আশিক, যেই রকম লেখা আছে আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, নবীর আশিক শাহনশাহ শ্রীকুট, আল্লামা তৈয়ব শাহ, আর নবীর আশিক আহমদুল্লাহ ভান্ডারী, ইমাম শেরে বাংলা, আমার আলা হযরত যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, ততদিন তাদেরকে স্মরণ রাখবে, তাদের শান মান চলবে। কথা বলেন ঠিক কিনা?